আপনাদের জানিয়ে রাখি, ইরান এবং ইসরায়েল আমেরিকার যে যৌথভাবে যুদ্ধ পরিচালনা করছে, ইরানের উপরে লাগাতার আক্রমণ, ইরান পাল্টা ইসরায়েলের উপরে আক্রমণ চালিয়ে যাচ্ছে। অন্যদিকে আমেরিকার মধ্যপ্রাচ্যের ঘাঁটিগুলো লক্ষ্য করে লাগাতার আক্রমণ 10 দিন পার হয়ে গেলেও বিন্দুমাত্র কমেনি। সুপ্রিয় দর্শক, আলোচনা শুরু করার আগে আমার ভিডিও যদি ভালো লাগে এবং চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করে আরও বন্ধুদের মধ্যে ছড়িয়ে দিতে ভুলবেন না। সো চলুন আলোচনায়। ডুমসডুম প্লেন কেন এনেছেন? তাহলে কি ইরানের উপরে পারমাণবিক হামলা চালাবে? আমরা এর আগেই বলছিলাম, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন বলেছিলেন আমরা ভয়াবহ থেকে আরও ভয়ঙ্কর আক্রমণ চালাবো, শনিবারের রাতে নির্দিষ্ট করে বলেছিলেন, গত শনিবারে। সেই শনিবার চলে গেছে, কিন্তু হঠাৎ করে যখন ডুমসডুম প্লেন নিয়ে এসেছেন, আবারও নতুন করে আকাশে বাতাসে গুঞ্জন শুরু হয়েছে। তাহলে কি আমেরিকা সত্যি সত্যি পারমাণবিক অস্ত্র হামলা চালাতে শুরু করবে ইরানের উপরে? গোটা বিশ্ব কি বলছে আপনারা জানেন। সদ্য রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে আমেরিকার প্রেসিডেন্টের ফোন আলাপ হয়েছে। সেই ফোন আলাপের পরেই কিন্তু এই হুঙ্কার কিছুটা হলেও শিথিল হয়েছিল। হঠাৎ করে কি এমন মনোভাব নিলেন ট্রাম্প যে তাকে ডুমসডে প্লেনের মতো একটা ভয়ানক প্লেন, যেটা দিয়ে পারমাণবিক বোমা নিক্ষেপ করা যায়, সেই প্লেন নিয়ে এসেছেন? শুধু কি ভয় ভীতি দেখানোর জন্য, নাকি সত্যি সত্যিই ডোনাল্ড ট্রাম্প ইরানের উপরে পারমাণবিক আঘাত হানবে? এই আনএক্সপেক্টেড একটা আনসোশ্যাল একজন প্রেসিডেন্ট পেয়েছেন আমেরিকা এই মুহূর্তে, যার বিশেষণের শেষ নেই। তাকে যতই বিশেষণ লাগানো যাক না কেন ততই কম হবে। ইসরায়েলের প্রেসিডেন্ট বেঞ্জামিন নেতানিয়াহুর কাছে কি এমন বাগদত্তা দেওয়া আছে আমেরিকার প্রেসিডেন্টের যে ইসরায়েলের কথা শুনতে তিনি বাধ্য? এখানেই সবচাইতে বড় প্রশ্ন, যেখানে খোদ আমেরিকার ভিতরের অভ্যন্তরীণ যে কথা, যে তথ্য বেরিয়ে আসছে, যে খোদ আমেরিকার সেনাবাহিনীরাই ইরানের সঙ্গে যুদ্ধ করতে চাইছিলেন না। সেখানে আমেরিকার বিভিন্ন সেনা উচ্চপদস্থ কর্মচারী যারা আছেন, তারা বলেছিলেন যে এই মুহূর্তে যদি আমরা ইরানকে আক্রমণ করি, তাহলে এই যুদ্ধে জয়লাভ করার চান্স মাত্র 10 থেকে 12%। তারপরেও সে উচ্চপদস্থ কর্মচারীদের কথা না শুনে কার ইন্ধনে আমেরিকা যে ইরানের উপরে আক্রমণ শানিয়েছে সেটা বোঝাই যাচ্ছে। সেই যুদ্ধবাজ দখলদার বেঞ্জামিন নেতানিয়াহু, ইসরায়েল। তাহলে ইসরায়েলের যে নিজস্ব সত্ত্ব আছে, নিজস্ব যে চাওয়া পাওয়া আছে, সেই জায়গায় থেকে আমেরিকাকে বলছে মানেই যে আমেরিকার কথা শুনছে। কেন শুনছে? এটাই ভাবছে গোটা পৃথিবী, যে আমেরিকার মতো একটা দেশ সে ইসরায়েলের কাছে কি এমন বাগদত্তা দিয়ে রেখেছে, যে যেখানে ইসরায়েল যেটা বলছে আমেরিকার মতো একটা পরাশক্তিধর দেশ হিসাবে পরিচিত গোটা পৃথিবীতে, সেই দেশটা আজকে ইসরায়েলের কথা মতো চলছে। তবে আপনাদেরকে জানিয়ে রাখি, আমেরিকা সত্যি কি পারমাণবিক বোমা নিক্ষেপ করতে চলেছে? তবে ডোমসডে প্লেন যেটা নিয়ে এসেছে, সেখান থেকেই কিন্তু পারমাণবিক অস্ত্র নিক্ষেপ করা যায়। সত্যি যদি এটা করে ফেলে আমেরিকা, তাহলে বিশ্ব যে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকেই এগিয়ে যাবে সেটা বোঝাই যাচ্ছে। চীন রাশিয়া বারবার হুঁশিয়ারি দেওয়ার পরেও যখন আমেরিকা কোনোভাবেই কথা শুনছে না, আর পরিশেষে যদি ইসরায়েলের কথা মতো যদি এই পরিস্থিতি করে বসে, তাহলে ঘটনাচক্রে যে কোন দিকে মন নেবে পরিস্থিতি, সেটাই বোঝাই যাচ্ছে। সুপ্রিয় দর্শক, এই গেল প্রথম একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এই মুহূর্তে। দ্বিতীয়ত বিষয় হচ্ছে, আপনারা জানেন যে খবর উঠে গেছে, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে খবর আসছে, যেটা বেঞ্জামিন নেতানিয়াহু নাকি এই মুহূর্তে তিনি বেঁচে আছেন নাকি মারা গেছেন, এটা এখন পর্যন্ত নিশ্চিত করে বলা যাচ্ছে না। ইরানের তাসনিম নিউজ পেপার তারা বলেছে যে তাকে যেহেতু দীর্ঘ 2-3 দিন ধরে কোনো প্রকারের সোশ্যাল সাইটে দেখা যাচ্ছে না, বা তার সঙ্গে কোনো প্রকারের কোনো মিডিয়া বা কোনো দেশের সাক্ষাৎ এই মুহূর্তে হচ্ছে না। আপনারা জানেন মার্কো রুবিও
বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে সাক্ষাৎ করার কথা ছিল, সেটা বাদ দিয়েছে, ক্যান্সেল করেছে। এই সমস্ত বিষয়ের উপরে বেস করে, এবং আপনারা জানেন যে নতুন আয়াতুল্লাহ খামেনি নির্বাচিত হয়েছেন মুস্তফা, তার পরবর্তীতে যে হামলা হয়েছে ভয়াবহ, সেই ভয়াবহ হামলাতেই কি নিহত হয়েছে এমনটাও গুঞ্জন রটে গেছে গোটা সোশ্যাল মিডিয়া ব্যাপী। তবে এখনো পর্যন্ত ইসরায়েল বা আমেরিকা এই বিষয়ে কোনো প্রকারের স্টেটমেন্ট বা তথ্য দেয়নি এখনো পর্যন্ত মিডিয়াকে। অন্যদিকে আপনারা জানেন যেভাবে মাদুরোকে তুলে নিয়ে এসে আমেরিকা বন্দি করে রেখেছে, অন্যদিকে সদ্য সর্বোচ্চ আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করেছে আমেরিকা। তার ফলে অনেকে আশঙ্কা করছে যে এমনটা হতে পারে যে আমেরিকা যেহেতু এই ধরনের যেগুলো মানুষ ভাবনা চিন্তার মধ্যেই রাখে না, একটা সার্বভৌমত্ব দেশ, স্বাধীন দেশের মধ্যে প্রেসিডেন্টকে তুলে নিয়ে আসা বা সেই দেশের মধ্যে এইভাবে বোমা নিক্ষেপ করে তাকে হত্যা করা, এই ধরনের ইতিহাসগুলো কিন্তু বিগত দিনে ছিল না। হঠাৎ করে যখন এই ধরনের ঘটনাগুলো ঘটছে ঘটনাচক্রে, তখন পারমাণবিক বোমার আশঙ্কা একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তবে একটা কথা বলে রাখা ভালো, ইরান যেভাবে মিসাইল দিক থেকে শক্তিশালী, ড্রোনের দিক থেকে শক্তি সঞ্চয় করেছে, তাতে বোঝাই যাচ্ছে ইসরায়েলে একদম মুড়ি মুরগির মতো মিসাইল ছুড়ে মারছে। এই মুহূর্তে 33-34 দফা আক্রমণ কমপ্লিট হয়ে গেছে ইরান করেছে ইসরায়েলের উপরে, যার ফলে যুদ্ধের সাইরেন বাজছে, সেটা বেজে শেষ হওয়ার পরেই আবারও মিসাইল ছুড়ে আসছে, যার ফলে এই মিসাইল ছুটে আসার ফলেই আবারও যে যুদ্ধের যে সাইরেন সেটা আবার বেজে উঠছে। তার ফলে ইসরায়েলের সাধারণ জনগণ তারা বাংকারে আশ্রয় নিতে বাধ্য হচ্ছে, সেটা কিন্তু আমরা বিভিন্ন নিউজ চ্যানেলগুলোতে দেখতে পাচ্ছি। তবে এই মুহূর্তে সবচেয়ে বড় খবর যেটা, যে আয়াতুল্লাহ মুস্তফা ক্ষমতায় আসার সঙ্গে সঙ্গে আয়াতুল্লাহ মুস্তফার সবচেয়ে প্রথম যেটা সাফল্য, সেটা হচ্ছে বেঞ্জামিন নেতানিয়াহুর ভাইকে নিহত করেছে। সেটা খোদ ইসরায়েলও স্বীকার করেছে যে বেঞ্জামিন নেতানিয়াহুর ভাই পরলোক গমন করেছে। তবে বেঞ্জামিন নেতানিয়াহুর এই মুহূর্তে কি খবর সেটা কিন্তু এখনো পর্যন্ত জানা যায়নি। এই গেল দ্বিতীয়। আর তৃতীয়ত হচ্ছে আপনাদের সামনে আরো একটি বিষয় তুলে ধরা দরকার আছে, সেটা হচ্ছে আপনারা যেটা আশঙ্কা করছেন যে মধ্যপ্রাচ্যের দেশগুলোকে কি যুদ্ধে জড়িয়ে ফেলবে। তবে এই মুহূর্তে মধ্যপ্রাচ্যের দেশগুলোকে যে একত্রিত করে ফেলেছে এমনটা তো আগে থেকেই আছে, কিন্তু মধ্যপ্রাচ্যের দেশগুলো যে ইরানের বিপক্ষে যে যুদ্ধে জড়িয়ে যাবে এই ধরনের কথা এখনো পর্যন্ত সরাসরি এসে পৌঁছায়নি। তবে আমেরিকা চাইছে যে যেন তেন প্রকারে মধ্যপ্রাচ্যের দেশকে ইরানের সঙ্গে যুদ্ধে জড়িয়ে ফেলার জন্য। অন্যদিকে আপনারা জানেন ইরানের সর্বোচ্চ যিনি সেনাবাহিনীর দায়িত্বে আছেন এই মুহূর্তে, আলী লারিজানি, তিনি জানিয়েছেন যে আমরা যেরকমভাবে আমেরিকার সেনাকে জীবন্ত গ্রেপ্তার করে রেখে দিয়েছি, তার ফলে তাদের বোঝা উচিত যে আমাদের ক্ষমতাটা কোন জায়গায়। অতএব সেই জায়গা থেকে তারা যদি ভুল করে তাহলে সেই ভুলের মাসুল আমেরিকা এবং ইসরায়েলের সাধারণ মানুষকে দিতে হবে। অনুরূপভাবে মধ্যপ্রাচ্যের কোনো দেশ যদি মনে করে যে আমরা ইরানের উপরে সরাসরি আক্রমণ হানাবো, তার ফলে মধ্যপ্রাচ্যে সেই দেশও জ্বলে উঠবে, সেটা বোঝাই যাচ্ছে। কেননা ইসরায়েল অনেকটা দূরে আছে, মধ্যপ্রাচ্যের যে দেশগুলোকে এই সময় ইরানের সঙ্গে যুদ্ধে লাগিয়ে দেওয়ার চেষ্টা করছে সেটা হচ্ছে বাহরাইন, অলরেডি জ্বলছে। আপনারা জানেন বাহরাইন সরাসরি যেহেতু মাটি ব্যবহার করতে দিয়েছে তার নিজের দেশে, তার ফলে পঞ্চনৌবহর একদম জ্বালিয়ে দিয়েছে। সেখানকার সাধারণ মানুষও যে মারা যাচ্ছে সেটা বিভিন্ন খবর, বিভিন্ন সূত্র মারফত আমাদের কাছে রিপোর্ট এসে পৌঁছাচ্ছে। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি শেষ যে আপডেট, সেটা হচ্ছে এই মুহূর্তে সত্যি যদি এই আনএক্সপেক্টেবল যে আমাদের যে ডোনাল্ড ট্রাম্প আছেন, যাকে ভরসা করা যায় না, তার চরিত্র, তার চিন্তাভাবনার সঙ্গে কারোর মিল